welcome or welcome back to my channel. Welcome to a new vlog. আজকে দেখো রোদটা খুব সুন্দর বেরিয়েছে, তার মানে ঠান্ডাটাও বাড়বে। এখন খাচ্ছি চা। চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। হ্যালো, তো এখন বাজে হচ্ছে 12:30, স্নান করতে যাব। কিন্তু স্নান করার আগে ভাবছি একটুখানি এই পর্দার এখানটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখছো তোমরা, বুঝতে পারছো কি না? মানে এই যে নেটটা আছে না, এই নেটটা না ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মানে পুরো ঝুলে ঝুল, মানে ধুলোয় ভরে গেছে। তো ভাবছি এটাকে একটুখানি ক্লিন করবো। এই যে এই নেটটা একটু পড়াশোনা করছিলাম, আর শেয়ার করিনি ব্লগে, রোজ রোজ তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো চলো নেটটাকে একটু ক্লিন করা যাক। আর এগুলো ক্লিন করার জন্য কি লাগে একটু কেউ যদি আমাকে, এই যে দেখছো কেমন ধুলো উঠছে, এই দেখো, এই হচ্ছে শীতকালে যে ধুলো পড়ে সেটা কিন্তু বোঝা যায়, সূর্যের আলো যখন পড়ে তখন পুরো বোঝা যায় যে কতটা ধুলো। তো চলো এটা একটুখানি ক্লিন করি। তো এরকম একটা পট্টি মতন বেঁধে নিয়েছি মাথায়, আমি যে নতুন নতুন চুল করেছি, নষ্ট হয়ে যাবে, তো ক্লিনিং করি একটু। এই দেখো, এই কম্বলটা দিয়েছিলাম ইয়ে করতে, মানে ধুলো ঝাড়তে। বাবা পিটিয়ে পিটিয়ে ঝাড়তে হবে, হ্যাঁ? তো পিটিয়ে পিটিয়ে কম্বলটা ঝাড়া হচ্ছে ধুলোর। হ্যালো, তো এখন বাজে হচ্ছে 3:45। তো আমি একটু যাব পড়াতে, মানে আমি হোম টিউশনস করাই, তো একটা দুটোই করাই। তো আজকে একটুখানি যোগা করবো আর কি। তো আজকে একটু তাড়াতাড়ি যোগা করে নেবো, খাওয়া দাওয়া সব ডান, স্নান বান হয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজে 3:45। যাব হচ্ছে, আমি পড়াতে যাব হচ্ছে টালিগঞ্জ। তো একটু যোগা করব, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, আর তোমাদের সাথে মালাসন, উস্ট্রাসন আর উত্থানাসনার মানে একসাথে একটা ফর্ম আমি শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে তোমাদের মালাসন পোজ, মানে হচ্ছে ইটস আ ফুল স্কোয়াট পোজ, মানে গার্ল্যান্ড পোজ যেটাকে আমরা বলি। ইট ইজ আ ফুল স্কোয়াট পোজ, মানে এই স্কোয়াট পজিশনে ইউ হ্যাভ টু হোল্ড ইউর রেক্টাম টাইট। তো 1, come forward, 2, this is Ustrashan or camel pose. From this, go to Uttanasana. Again come to Malasana. Again come forward, back, Ustrashan, come forward, Uttanasana. Again Malasana. So you have to repeat this exercise for 3 times. আর যখন তোমরা মালাসনটা করবে তখন রেক্টামটাকে হোল্ড করে রাখতে হয়। যখন মালাসনটা রিলিজ করবে দেন রেক্টামটাকেও রিলিজ করবে। আমি দিয়ে দেখাচ্ছি। দিস ইজ মালাসন। কাম ফরওয়ার্ড, মুভ ব্যাক, উস্ট্রাসন। Again come forward, Uttanasana. Again come forward, Malasana. So তোমরা এটা ট্রাই করতে পারো। দিস ইজ ভেরি গুড ফর ইয়োর লোয়ার পোর্শন, ফর ফিমেলের লোয়ার পোর্শনের জন্য খুবই ভালো।
আর আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আর যোগাও করি, সেগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আর আসন তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি কী কী করি। বেরিয়ে পড়েছি, এখন টালিগঞ্জ যাব, কিন্তু দেখো মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। বাস যদি পেয়ে যাই তাহলে বেশিক্ষণ লাগে না যেতে, ওই 40-45 মিনিটস মতন, পাওয়াটার ওপরে ডিপেন্ড করছে। লাকিলি আজকে আর অটোর লাইনে আমাকে খুব একটা দাঁড়াতে হয়নি, মানে দাঁড়াতেই হয়নি, অটো এমনিই ছেড়ে দিল। এখন ফিরলাম, ফিরে এই একটা ফুলের দোকানে দাঁড়িয়েছি, একটু পদ্ম ফুল নেব। বাবাকে সকালে বলেছিলাম আনতে, বাট বাবাও পাইনি। আমি ভাবলাম আমি পেয়ে যাব, কিন্তু আমিও পাচ্ছি না, পদ্ম ফুল নেই, এখন অফ সিজন। তো গোলাপ পাচ্ছি, তো একটা পিঙ্ক রঙের গোলাপই নিয়ে নিই গণেশ ঠাকুরের জন্যে। তো পড়ানো হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফিরছি। বাজে হচ্ছে 8:40। শীতকালে একটা জিনিসই খুব বাজে লাগে, খুব রাস্তা দেখো ফাঁকা পুরো। 8:40, এমনি গরমের সময় রাস্তায় লোক ভর্তি, বাট শীতকালে পুরো ফাঁকা। তো এখন বাড়ির দিকে ফিরছি। তরুণ কাকুর কাছে, মানে আমাদের নিচে যে থাকে সিকিউরিটি, ওনার কাছে 2টো পার্সেল পড়ে আছে এখনও, ওটা নেব। এই বাড়ির তো দিওয়ালি শেষই হচ্ছে না, এই বাড়ির দিওয়ালি চলেই যাচ্ছে। যাই হোক, ভালোই লাগে এরকম। চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো সিঁড়ি দিয়ে এখন উঠছি, এই বাবার জন্যে আমলকি নিয়েছি, রোজ আমাকে পাগল করে দিচ্ছে যে আমলকি লাগবে। ফার্স্টে একটা এনেছিলাম নুনওয়ালা, কিন্তু এটা হচ্ছে নুন ছাড়া। দেখা যাক, বাবা নিশ্চয় এখন টিভি দেখছে। বাবা কি করছো? ও দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমি জানতাম তুমি টিভি দেখছো, দেখো যেটা তুমি রোজ চাও। কি এটা? তাহলে কি তুমি এখন এটা খেতেই থাকবে, খেতে খেতে ডাব্বা শেষ করে দেবে? একটু টেস্ট করে আমাকে রিভিউ দাও, এটা অন্য রকমের। কেমন এটা? কিন্তু একটু একটু নুন আছে, নুনটা একটু কম। ভালো লাগলো? দাও একটু দেখাই আমলকিটা। এই আমলকিটা কিনে এনেছি, আমাকে পাগল করে দিচ্ছে বাবা আমলকি করে। ওটা হচ্ছে মা পেঁপে বললো, পেঁপে মায়ের জন্য একটা পেঁপেও এনেছি, জানি না হঠাৎ করে পেঁপে কেন বললো আনতে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই। এসে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে ঠাকুরকে দিচ্ছি। আর সেদিনকে এই শ্রীহরি থেকে গণেশ ঠাকুরের জন্যও কিনেছিলাম একটা হার, মানে সিটি গোল্ড। তো কোনো দিন যদি পারি, ভবিষ্যতে যদি ঠাকুর আমাকে ওরকম বানায়, তো আমি ঠাকুরকে সোনারই করে দেব। গণেশ ঠাকুর আমাকে অনেক দিয়েছে, তো আমি সোনারই করে দেব। তো আপাতত আমার মতন করেই দিই যতটা আমি পারছি। আরে হ্যাঁ, এই পিঙ্ক গোলাপটা নিয়ে এসেছিলাম, তো এটাও দিচ্ছি। তো দিই আমার মতন, যতটা আমি পারছি সেরকমভাবেই দিই। আর পরে যখন আমি পারবো নিশ্চয়ই আমি ঠাকুরকে সোনারই করে দেব, কেন কি যে ঠাকুরকে দেওয়ার মতন ক্ষমতা তো আমাদের কারোর থাকে না। তো এটাই আর কি। তো আজকের মতন ব্লগটা এইটুকুই রাখছি। তোমাদের এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 9:30 বাজে। তো
তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে, then please do subscribe my channel, please, and watch my videos, comment down below, and see you guys in my next vlog. Till then, bye bye.